নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাস এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ বন্ধুরা খুব সকাল সকাল স্নান করে একদম পুজোতে চলে এলাম। তো আজকের ব্লগটা পুজো দিয়েই শুরু করলাম। তো বন্ধুরা এবারে চলে এলাম কিচেনে। আজ ব্রেকফাস্ট কিচ্ছু বানাবো না, আজ একটু বিয়েবাড়ি যাবার আছে। এর আগের ব্লগে বলেছিলাম বিয়েবাড়ি আছে, তো আজই সেই বিয়েবাড়ি। তো সকালে কিছু না বানিয়ে এই যে ফল খেয়ে নেব। আজ সকালে একটু ফ্রুটস খেয়ে নিচ্ছি। পেঁপেটাও খারাপ হয়ে যাচ্ছে, তো এই জন্যে আপেল, পেঁপে আর এই যে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নেব। তারপর এই যে একই সঙ্গে সকালে স্নান সারার আগে এই যে সবজি কেটে রেখেছিলাম। তো ভাবছি যে আজ অন্য কিছু বানাবো না, আজ একটু খিচুড়ি বানিয়ে নিই, কারণ রেডিও হতে হবে। আবার খিচুড়ি খেতে আমাদের বেশ ভালোই লাগে। তো শীতের দিনে সবজি টবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিচ্ছি। আর এই যে আলু কেটেছি, আলু ভাজা করব এখন আর কি। আর এই যে আমলকি, দুটো আমলকি পড়েছিল, নষ্ট হয়ে যাচ্ছে, তো এই আমলকির চাটনি করেছি। আর এই দিকে এই যে খিচুড়িটা দেখাচ্ছি, তারপর আলুগুলো ভেজে নেব। এর আগের ব্লগে বেঙ্গলি ব্লগার সুষমা বলেছিল যে দিদিভাই তুমি হয়তো সবুজ শাড়ি পরবে। তো আমি আইডিয়া করে বলছি, হ্যাঁ সুষমা তুমি ঠিক বলেছ, দেখো বর্ডারটা সবুজ রয়েছে, এই জন্যেই আমার সেটটা সবুজ কিনে এনেছিলাম। তো এই যে এই শাড়িটা আমি পরবো, এটা আমি বেনারস থেকে কিনেছিলাম। আমার ছেলে বাবাই বেনারস বিএচইউতে আইআইটি কলেজে পড়াশোনা করতো, মানে ও আইআইটি পাস আউট, মানে বেশি দিনের নয়, খুবই অল্প দিনেরই কথা। কাশী বিশ্বনাথ দর্শন করতে গিয়ে ওখান থেকে মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে এই শাড়িটা কিনেছিলাম। তো এই শাড়িটা আমি, বেনারসি শাড়ি তো বেশি একটা পরা হয় না, তো দুটো বিয়ে বাড়িতে পরেছি, তো ভাবছি আর কি যে আজও পরবো। তো এই যে এই সেটটা কিনে এনেছিলাম, আর এই যে এখন শাড়িটা পরবো। তো এমনি সেটটা কিন্তু সামনাসামনি দেখতে বেশ ভালো লাগে, তবে ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে গেলে যেন একটু অন্যরকম লাগছে। তো বেনারসি শাড়িতে সোনা গয়না পরলেই ভালো লাগে, বা গোল্ডেন কালারের পরলেও বেশ সুন্দর লাগে। তো এবার যাচ্ছি একটু দূরে, আসবো রাতে, এই জন্যে সোনা গয়নাগুলো অ্যাভয়েড করলাম। আর এই যে মাথায় একটু ফুল লাগিয়ে নিলাম। তো বন্ধুরা আমি একদম সিম্পলভাবে সাজুগুজু করি সব সময়, তো তেমনি সেজেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। যে রেডি হয়ে গেছি, এবারে যাচ্ছি বেলঘরিয়া, ওই যে পিস্তত দাদার ছেলের বিয়ে। তো এই যে বিয়ে বাড়িটা, এটা হচ্ছে বিয়ে বাড়ি মানে দাদাদের বাড়ি। তো আমরা ভেতরে ঢুকেছিলাম, তখন ভিডিও করিনি, বাইরে বেরিয়ে আর কি বাড়িটা একটু তুললাম, ভিডিওটা করলাম। করে এই যে সোজা এই যে এটা হচ্ছে দাদাদের বাড়িতে ঢোকার রাস্তাটা আর কি, গলি। তো এই বাইরেতে একটু প্যান্ডেল করেছে, সেটা একটু শেয়ার করলাম আপনাদের মধ্যে। আর বিয়ের আয়োজনটা হয়েছে, প্যান্ডেলটা মানে পাশেই একটা ছোট্ট মাঠ, সেখানে। আর এই যে ইনি হচ্ছেন আমার দাদা, এই দাদার ছেলের বিয়েতেই আমরা এসেছি। আর এই যে পাশে রয়েছে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে, মানে আমার বড় ভাই, আমার পরের ভাই আর কি। আর এই ভিডিওতে আমি সমস্ত রিলেটিভদের ভালোভাবে দেখাতে পারিনি, কারণ এক একজন এক একটা টাইমে এসেছে, আর এখানে ভীষণ ভালো প্রোগ্রাম হচ্ছিল, ওই জন্যে সবাই ডান্স করতে ব্যস্ত ছিল বলে আর দেখাতে পারিনি। এই যে রাহুল আর তনুশ্রী, এদেরই বিয়ে হয়েছে। তো চলুন ভেতরে যাব এবং ভেতরটাও দেখাবো। এখনও লোকজন আসেনি, আমরাই এসেছি কয়েকজন মাত্র। আর এই বিয়েবাড়িতে সব পিসির ছেলে মেয়েরা এসেছিলো, পিসিরাও এসেছিলো। তারপরে এই যে আমার এটা হচ্ছে ভাইয়ের মেয়ে, বড় ভাইয়ের মেয়ে। তো ওদেরকেই একটু দেখাচ্ছি, কারণ ওরা আর আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, আর সবাই অনেক লেট করে এসেছে।
তো অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম সবার জন্যে, কিন্তু লাস্ট পর্যন্ত এতটাই মানে ভিড় হয়ে গেছিলো, আর এখানে অনেক ধরনের প্রোগ্রাম হচ্ছিল, যার ফলে আর ভিডিও করা হয়নি। তো এই যে দেখুন ভেতরটা, এখন তো বেশ ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, খানিকক্ষণ পর পুরো একদম লোকজনে ভরে গেছিলো। তো এই যে খাবারের কাউন্টারগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি, একদিকে ভেজ ছিল আর একদিকে নন ভেজ ছিল, এই দুটোর অ্যারেঞ্জমেন্ট ছিল। আর খাবার আইটেম অনেক কিছু ছিল, বেশ সুন্দর সব কিছু খাবার দাবার ছিল। আর এখানে বসে আছে এই যে আমার পিসির ছেলে, আর এটা জামাই, আর এটা আপনাদের দাদা ভাই, আর এই যে মাঝখানে পিসি, পিসির বৌমা, পিসির মেয়ে সব বসে আছে। আর ওই যে আমি বারবার বলছি যে সবাই আসতে দেরি করছে, তো দেরি কিছু করছে না, ওরা তো এখানে সকালের দিকে এসেছে, ওরা দুপুরে খাওয়া দাওয়া করেছে, তো রেডি হতে ওদের সময় লাগছে। আর আমরা তো বাড়ি থেকে বিকেলের দিকে বেরিয়েছি, ওই জন্য আমরা একদম আগে আগে পৌঁছে গেছি। এবার বন্ধুরা দেখতে থাকুন প্রোগ্রামটা। তো এই যে খুব সুন্দর গান নাচের মাধ্যমে ওদেরকে ওয়েলকাম করা হচ্ছে। আর এই যে আমার দাদার ছেলে আর ছেলে বউ, এদেরকে আপনারা বন্ধুরা আশীর্বাদ করবেন, এরা যেন সুখে শান্তিতে থাকে, মানে সুখী হয়।